কোরআনে আছে ওয়াকিমুস সালাতা, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না। যাকাতের নির্দেশ আছে ওয়াতুজ যাকাত, কিন্তু আল্লাহ যাকাত দেন না। হজের নির্দেশ আছে ওয়াতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা হজ করেন না। দরুদ শরীফের নির্দেশ কোরআনে আছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্টারেস্টিং বিষয় হলো আল্লাহ নিজেই নবীর উপর দরুদ পড়েন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে নবীজিকে তিনি কত ভালোবাসেন। খলিলুল্লাহ আল্লাহকে চায়, কালিমুল্লাহ আল্লাহকে চায়। কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে চান। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে চান। রূহুল্লাহ ঈসা নবী তিনিও আল্লাহকে চান। জবিহুল্লাহ হযরত ইসমাঈল তিনিও আল্লাহকে চান। সফিউল্লাহ আদম আলাইহিস সালাম তিনিও আল্লাহকে চান। নবিউল্লাহ নূহ আলাইহিস সালাম তিনিও আল্লাহকে চান। আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহ নিজেই আমার নবীকে চান। সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, তিনি বলেছেন রব্বি আরিনি আনজুর ইলাইক। হুজুর স্টেজে যাইতে চান, ইমাম সাহেব স্টেজে যাইতে চান, ইমাম সাহেব হুজুর স্টেজে আসেন। রব্বি আরিনি আনজুর ইলাইকা, রব্বি আরিনি আমাকে দেখা দেন, আনজুর ইলাইকা আমি আপনাকে দেখতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পাহাড়ে আসেন। প্রথম বলেছেন লান তারানি, কখনোই আপনি আমাকে দেখতে পাবেন না। কখনোই আপনি আমাকে কি করতে পারবেন না? দেখতে পাবেন না। যদি দেখতেই চান পাহাড়ের উপরে আসুন। ইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড় যদি নিজ জায়গায় ঠিক থাকতে পারে তাহলে আপনি আমাকে দেখতে পাবেন, আর নাই আপনি দেখতে পাবেন না। হযরতে মুসা বলেন আমি রাজি আছি। কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দা এক কোণা শুধু একটু জায়গায় ছিলেন। এই সামান্য নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুরে সারখার হয়ে গিয়েছিল, তুর পাহাড় পুরে ছাইতে পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাক বলেন ফালাম্মা তাজাল্লা, যখন নূরের একটু তাজাল্লি এসে পড়লো আলা জাবালিন, পাহাড়ের উপরে পড়লো, জাআলাহু দাক্কা, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, একেবারে পাউডারের মতো, পাউডারের মতো মিক্স পাউডারের মতো একেবারে পাহাড়টা পুরে ছাইয়ের মতো হয়ে গেল। ওয়া খাররা মূসা সাইকা, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বেহুশ হয়ে জমির উপরে পড়ে গেলেন। তাহলে আল্লাহ পাককে দেখতে চেয়েছেন কিন্তু দেখতে কিন্তু পারেন নাই, বেহুশ হয়ে কি করেছেন? পড়ে গেছেন। নবী আল্লাহকে দেখতে চেয়েছেন কিন্তু দেখতে পারেন নাই। আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ পাক বলেছেন লা তুদরিকুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টি সীমার মধ্যে আল্লাহকে কোনোদিন আয়ত্ত করতে পারবে না। পারবে নাকি? দুনিয়ার সব মানুষ যদি একসাথে হয়, সব জিন যদি একসাথে হয়, সব চোখগুলা দিয়ে একত্রে যদি আল্লাহর দিকে তাকায়, তবু কোনোদিন তারা আল্লাহকে বেষ্টন করতে পারবে না। তাদের দৃষ্টি সীমার মধ্যে কোনোদিন আল্লাহকে তারা দেখতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি ঠিকই সবাইকে দেখতেছেন। তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন কিন্তু পারেন না, দেখতে
কোরআনে আছে বেহুশ হয়ে পড়ে গেছেন, খররা মূসা সাইকান। আর আমার আপনার নবী নিজে দেখতে চায় নাই, আল্লাহ নিজে দিদারের জন্য মেরাজে নিয়ে গেছে। মর্যাদা বেশি কাজ। একজনে দেখা করতে চাইছে, কইছে পাহাড়ের উপরে আসেন, পাহাড় যদি ঠিক থাকতে পারে তাহলে দেখতে পারবেন, কন্ডিশন শর্ত দিছে। পাহাড়ের উপরে আসতে বলছে এতটুকু, একটা পাহাড় কত হাজার ফিট, 10,000 পিরিদল্লাহ মুসা। আর আমার আপনার নবী নিজে দেখতে চায় নাই, আল্লাহ নিজে বলতেছে হুজুর মেহমানদারি করার জন্য, আপ্যায়ন করার জন্য, দিদার দেওয়ার জন্য নিজে বোরাক পাঠাই দিছে। পাহাড়ের উপরে আসছে। আর উনি গেছেন কোথায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, 7 আসমান পাড়ি দিয়ে আলমে লাহুত, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে নাসুত, আলমে আরওয়াহ, আলমে মিসাল, সব জগৎ পাড়ি দিয়া এরপর শুধু পানি পানি পানি, নূরের সাগর, আগুনের সাগর, পানির সাগর, ফেরেশতার জগৎ, বাইতুল মামুর, রুহের জগৎ, আকৃতির জগৎ, সব জগৎ পাড়ি দিয়া এরপরে হইল আল্লাহর আরশ। এখান থেকে 35 বিলিয়ন বছর লাগবে যাইতে। এই 35 বিলিয়ন বছরের পর একটা রাতের কিছু একটা অংশে মেরাজ করে আসছে। সুবহানাল্লাহ কোন নাকা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله কইবেন না? পবিত্র বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করাইছেন। মেরাজ হইছে সশরীরে, ঘুমে নয়। মেরাজ হইছে কোরআন হাদিসে আছে সশরীরে। সুবহানাল্লাহ কয় না কা? স্বপ্নে হয় নাই, মেরাজ হইছে জাগ্রত অবস্থায় সশরীরে, একেবারে স্টেটকার সশরীরে হইছে। বিজ্ঞানীরা কয় আমরা বিশ্বাস করি না একটা মানুষ গ্র্যাভিটেশন ল ক্রস করে গেলে জীবনও আসে ফিরে আসতে পারবে না। কিন্তু এখন তো হাজার হাজার ফিট উপরে রকেট যাচ্ছে, আবার পৃথিবীতে মানুষ আসতেছে কিনা? গ্র্যাভিটেশন ল ক্রস করে এখন যাচ্ছে আর আসছে। এখান থেকে মঙ্গল গ্রহে বাহন পাঠাইতেছে, আবার আসতেছে। মেরাজ দিয়ে অ্যাসেনশন, এইটার মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন মানুষ একদিন মহাবিশ্ব জয় করবে, একদিন এই মহাকাশ তারা ভ্রমণ করবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এইখানে নবীর নাম উল্লেখ না করে বলছে বান্দা। কি বলছে? নবীর জন্য সবচাইতে সম্মানজনক শব্দ আল্লাহ ব্যবহার করছে বান্দা। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, মেরাজে গিয়ে তিনি তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন। কি ওহী করছে? নামাজ। কি দিছে? যাকাতের বিধান দুনিয়ায় নাজিল হয়েছে, হজের বিধান দুনিয়ায় নাজিল হয়েছে, নামাজের বিধান, হজের বিধান দুনিয়ায় নাজিল হয়েছে, জিহাদের বিধান দুনিয়ায় নাজিল হয়েছে, হিজরতের বিধান দুনিয়ায় নাজিল হয়েছে। আর মেরাজের সময় নামাজ আরশে নিয়ে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ কয় না কা? তাহলে নামাজের মর্যাদা কত বেশি দেখেন। সব বিধান দুনিয়ায় নাজিল করছে আর মেরাজে নিয়ে এরপরে নামাজ হাদিয়া দিছে। তাই নামাজের মূল্য বেশি না কম? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহর সঙ্গে কি কথোপকথন হয়েছে কোরআনের মধ্যে আছে, হাদিসেও আছে না নাই? আল্লাহর সাথে কি কনভারসেশন হয়েছে মেরাজে গিয়া? আল্লাহ পাকের কাছে নবীজি বলে আত-তাহিয়াতু লিল্লাহি, সমস্ত তাহিয়াত অভিবাদন সব আল্লাহর জন্য। ওয়াস-সালাওয়াতু, সমস্ত নামাজ
ইবাদত বন্দেগী সব আল্লাহর জন্য। ওয়াত-তাইয়্যিবাতু পবিত্র সমস্ত ইবাদত সব কিছু আল্লাহর জন্য। এখন আল্লাহ খুশি হইয়া নবীজিরে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কে সালাম দেয়? আল্লাহ। আল্লাহ নবীজিরে সালাম দিতে, সুবহানাল্লাহ কইবেন না? শুধু সালামই দেয় নাই, সাথে সাথে বলছে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার উপরে আল্লাহর রহমত এবং বরকত। মেরাজে গিয়ে আল্লাহ নিজে কি করছে? যাওয়ার পরে আল্লাহ নিজে সালাম দিছে, সুবহানাল্লাহ কইতেন না? এখন সালাম দিলে জবাব দেওয়া লাগবে কিনা? আল্লাহর প্যারা হাবিব জবাব দিচ্ছেন। জবাব দেওয়ার সময় শুধু নিজের কথাই চিন্তা করে নাই, জবাব দেওয়ার সময় উম্মতরেও সাথে রাখছে, সুবহানাল্লাহ কইতেন না? উম্মতের লগে মায়া আছে না নাই? এখন উম্মতের সাথে নিয়ে কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি জবাব দিচ্ছে, হুজুর আমি যখন সালামের জবাব দিলাম আল্লাহ আসসালামু আলাইনা, সালাম আমাদের সবার উপরে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং সমস্ত ইবাদিল্লাহিস সালিহিন এরা কারা? ইবাদিল্লাহিস সালিহিন দ্বারা হাদিস শরীফে উম্মতে মুহাম্মাদীকে বোঝানো হয়েছে, সুবহানাল্লাহ কইবেন না? কোরআন শোনাচ্ছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের কাছে এসেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল। আজিজুন আলাইহি, তার জন্য অত্যন্ত কষ্টকর, মা আনিতুম, তোমাদের যে দুঃখ কষ্ট বেদনা পায় এটা সহ্য করা তার জন্য কষ্টকর। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, মুমিনদের তিনি কল্যাণকামী। রাউফুর রহিম, রাউফ অত্যন্ত স্নেহময়, রহিম দয়ালু। এই দুইটা নাম আল্লাহর, আল্লাহর দুইটা নাম নবীজির শানে আল্লাহ ব্যবহার করছে, সুবহানাল্লাহ কইবেন না? ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার শানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে, আপনার মর্যাদাকে, আপনার বয়ানকে, আপনার আলোচনাকে সব জায়গায় আমি উন্নীত করেছি, সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহর নাম আছে, রাসূলের নাম আছে না নাই? আজান দিতাছেন, শুরুতে কইতাছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাঝখানে কিন্তু নবীর নাম ঠিকই নিতাছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আজানে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে না নাই? একামতে কি নবীর নাম বাদ দিছেন? একামতেও আল্লাহর নাম আছে, নবীর নামও আছে। আপনি নামাজে দাঁড়াইছেন, শুরুতে সূরা ফাতিহা পড়লেন, কিন্তু শেষে কিন্তু বৈঠকে দুরূদ শরীফ ঠিকই পড়তে আছেন। নামাজের মধ্যেও আল্লাহ কোরআনের আয়াত যেরকম রাখছে, নবীজিকে বাদ। জানাজা পড়তে যাইবেন, সেইখানেও শুরুতে আল্লাহু আকবার কইলেন, জানাজার মধ্যে আবার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছেন, সুবহানাল্লাহ কয় না? হজ করতে যাবেন, হজ করে আসলেন, নবীজি বলে যে হজ করলো আর মদিনায় আসলো না, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি, যে হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমারে কষ্ট দিল। আমান হাজ্জা, আর যে হজ করলো, ফাজারা কবরি, এরপর আমার কবর জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি জিন্দা থাকতে আমি নবী আমার সাথে সাক্ষাৎ করতাম। নবীর রওজা জিয়ারত করলে, উনি জিন্দা থাকলে, ওনার সাথে সাক্ষাৎ করলে যে সওয়াব হইতো সেইটা পাবে। নবীজির জিয়ারত আমরা চাই কি চাই না? কে কে চাই দেখি হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজির জিয়ারত আমরা চাই।
হুজুর বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, স্বপ্নে যে আমাকে দেখলো সে কারেক্টলি আমাকে দেখছে। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেননা শয়তান আমার চেহারা নকল করতে পারে না। নবীজিকে হাদিস বলতেছে স্বপ্নে দেখা কি সম্ভব, স্বপ্নে দেখা কি যে দেখবে এর জন্য জাহান্নাম হারাম। তাও সুবহানাল্লাহ কমুনা। অন্য কোন নবীর মেরাজ হয় নাই, আমার আপনার হাবিবের মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। অন্য কোন নবীকে আল্লাহ হাউজে কাউসার দেয় নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দিছে। কোরআন শোনাচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার। অন্য কোন নবী এটা পায় না। সুবহানাল্লাহ কমুনা। আল্লাহ নিজে মেরাজে যাওয়ার পর নবীজিকে এটা হাদিয়া দিছে। মেরাজে যাওয়ার পরে জান্নাতে কি কি নিয়ামত দেওয়া হবে সব দেখাইছেন, জাহান্নামে কি কি শাস্তি হবে তাও দেখানো হয়েছে। জান্নাতের যে নিয়ামতগুলো দেখাইছে আল্লাহ পাক বলেন ফাগাশশাহা মা গাশশা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন তা তিনি মিথ্যা বলেন নাই। কি দেখছেন? হাদিসে আছে বেহেশতের কি কি নিয়ামত হবে দেখেছেন। এখন বেহেশতে নিয়া কয় হুজুর বিশাল একটা গম্বুজ, বিশাল একটা গম্বুজ, এই গম্বুজের চার কোণা থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, অনেকগুলো পেয়ালা সেখানে আছে, দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি। আল্লাহ পাক বলেন হুজুর এইটা হলো হাউজে কাউসার। কিয়ামতের দিন যখন 50,000 বছর লম্বা হবে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, আমাদের গণনা অনুযায়ী হাসরের ময়দানে কত বছর? 50,000 বছর। ওই দিন এক গ্লাস পানি যে হাউজে কাউসারে পান করবে 50,000 বছর তার পানির তৃষ্ণা লাগবে না। হাউজে কাউসারের পানি কে কে পান করতে চায় হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক, জানা আমিন কান। হাউজে কাউসারের পানি যদি পান করতে চায় নামাজ না পড়লেও চলবে নাকি? নামাজ পড়া লাগবে না? মেরাজে গিয়ে নামাজ দিছে, মেরাজে নিয়ে আবার হাউজে কাউসার দিছে। হাউজে কাউসারে পানি পান করতে সবাই চায়, নামাজ লাগবে না? হালাল হারাম লাগবে না? নামাজের আগে হুজুরে হালাল হারাম বয়ান করছে, নামাজের বয়ান করছে, পরকালের ওয়াজ করছে, নামাজ অবশ্যই লাগবে। সব বিধান দুনিয়া নাজিল হয়েছে, নামাজ মেরাজে নিয়ে হাদিয়া দিছে। তাহলে নামাজের গুরুত্ব কত বেশি। আপনি এই হাউজে কাউসার থেকে আপনার উম্মতকে পানি পান করাবেন এবং আপনি কিয়ামতের দিন সুপারিশ করবেন। সুপারিশ কি সত্য না মিথ্যা? সত্য। জোরে কান, সুপারিশ কি মিথ্যা না সত্য? কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। কোরআন শোনাচ্ছে সেই দিন কারো সুপারিশ উপকারে আসবে না, তবে হ্যাঁ তার সুপারিশ কাজে লাগবে, তার সুপারিশ গ্রান্টেড হবে যার উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তা কার উপরে আল্লাহ খুশি হয়েছে? কার উপরে? আমাদের নবীর উপরে। ওয়াল্লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার প্রভু আপনাকে এমন জিনিস হাদিয়া দিবেন যেটা আপনি খুশি হয়ে যাইবেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপরে সবচেয়ে বেশি নিয়ামত দিবেন, অন্য কোন নবীকে এত নিয়ামত দেয় নাই। সুবহানাল্লাহ কয় না কা? নবীজির আগে কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। জোরে কান আল্লাহু আকবার। হুজুরের আগে কেউ বেহেশতে ঢুকাতো ভালো, বেহেশতের দরজাতে ধাক্কা দিবে এইটাও তার আগে কেউ পারবে না। হুজুর বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি বনি আদমের নেতা হব।
ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, কবর থেকে সবার পূর্বে আমারে ওঠানো হবে। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাইন, আমি সবার আগে সুপারিশ করব আর আমারও সুপারিশ সবার আগে কবুল করা হবে। সুপারিশ করবে উম্মতের জন্য। কার জন্য? কথা বলে না কেন, কার জন্য? হুজুর বলেছেন শাফাআতি, আমার শাফায়াত লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের যারা বড় বড় কবিরা গুনাহ করছে এদের জন্য আমার সুপারিশ। সুবহানাল্লাহ বলেন। সুপারিশ তো করবে কবিরা গুনাহ যারা করছে তাদের জন্যই। কোরআন শোনাচ্ছে ওয়ালাউ আন্নাহুম ইন যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আগে সুবহানাল্লাহ কোন। আল্লাহ শোনাচ্ছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, আপনার উম্মত যদি জুলুম করে, আনফুসাহুম নিজেদের নফসের উপরে জুলুম করে, গুনাহ করে, জাউকা গুনাহ কইরা রাসূল আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলেন ক্ষমা চাইবো কার কাছে? সবাই এক আঙ্গুল আকাশের দিকে তুলে বলেন ক্ষমা চাইবো কার কাছে? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। নবী যদি আমাদের জন্য ক্ষমা চায় আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। সুবহানাল্লাহ কয় না কা? কারণ নবীর জীবনে কোনো গুনাহ নাই, আগে পরের কোনো গুনাহ নাই, জীবনের আগে পরের সব গুনাহ আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন না কেন? লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক বলেন হে রাসূল, আপনাকে আল্লাহ জীবনের আগে পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। গুনাহ তো নাই, একটা অগ্রিম সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কমুনা। নবীর সামনে আল্লাহ নবীর কত ভালোবাসে দেখেন। আমারে ছাপ দিয়ে দিয়েছে নবী। আল্লাহকে যদি কেউ পাইতে চায় নবীকে ছাড়া পাবে না। জোরে কার আল্লাহু আকবার। কেউ যদি কয় আমি আল্লাহরে পাইতে চাই, রাসূলরে মানি না, সবার আগে দোজখে যাবে। আল্লাহকে পাইতে হইলে বলেন তো কারে লাগবে? রাসূলকে লাগবে। দলিল কোরআন। দলিল কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। কোরআন শোনাচ্ছে যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, শুধু দাবি করলে কাজ হইতো না। আল্লাহকে ভালোবাসতে হইলে কোরআন বলতেছে নবীরে আগে মানা লাগবে। সুবহানাল্লাহ কয় না কা? নবীরে মানতে চাই কি চাই না? আমরা আল্লাহর রাসূলকে চাই কি চাই না? কে কে চাই আল্লাহকে হাত তুলে দেখান। আমরা সবাই রাসূলকে চাই, আল্লাহ নিজে চায়, ঠিক না? রাসূলকে যে কষ্ট দিবে সে ধ্বংস হয়ে যাবে। রাসূলকে যে কষ্ট দিবে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। হুজুরে সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়াজ করে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা সবাই কও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুরে ওয়াজ করে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হইয়া যাবা। আবু লাহাব একটা পাথর উঠাইয়া নবীজির গায়ে মারছে। নাউজুবিল্লাহ কোন। আপন চাচা হয়, আপন কি হয়?
আপন চাচা, একেবারে ব্লাডের চাচা, রক্তের চাচা। চাচায় মারছে পাথর, পাথর করে কইতেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কয় বেটা আমার রাসূল ধ্বংস হইব, তুই আমার রাসূলের গায়ে পাথর মারছ, তুই নিজে ধ্বংস হবি। সুবহানাল্লাহ কয় না কা? যেই দুই হাত দিয়া আমার নবীর গায়ে পাথর মারছে, আল্লাহ কয় সবার আগে এই দুই হাত দুইটা পয়সা যাইব। আল্লাহু আকবার কয় না কা? সবার আগে হাত পচবে, এরপর নিজেও ধ্বংস হইবে। কোরআনে আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দলিল কোরআন শরীফ। কোরআনে আছে, আল্লাহ কইতেছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাবে। ইয়াদা মানে দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাইবে, কারণ ওই হাত দিয়া রাসূলের গায়ে পাথর মারছে। রাসূলের গায়ে পাথর মারছে, সহ্য হয় না কার? সবাইকে বলতে হবে সহ্য হয় না কার? হাদিস শরীফে আছে, তাফসীরের কিতাবেও আছে, ওর দুইটা হাত কুষ্ঠরোগ হয় না, কুষ্ঠরোগে বড় বড় ফোসকার মতো হইয়া পচছে, পোক হইছে। এরপর দুই হাত পচছে, আস্তে আস্তে সমস্ত শরীরে এই বড় বড় ফোড়া, ফোসকা ফোসকা আর পোড়ায়, এর মধ্যে পোকা হইছে। হাত দুইটা পয়সা গন্ধ বাইর হইছে, সমস্ত শরীরে এই প্লেগ রোগ, এটা স্তাউন ছড়াই পড়ছে, ওর শরীর থেকে দুর্গন্ধ আসে। মক্কায় সবচেয়ে ধনী ছিল এই লোকটা, সে এবং তার আরেকজন ছিল ওলীদ বিন মুগিরা। নবীজিকে পাথর মারার কারণে ওর সব সম্পদ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কোরআনে আছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ কয় ওর মাল সম্পদ কোনো কাজে লাগে নাই, ওয়া মা কাসাব, নিজেও যা অর্জন করছে কোনো কাজে লাগে নাই। আবু লাহাবকে একটা হোগলার ভিতরে পেঁচাইয়া, একটা পাটির ভিতরে খেজুর গাছের একটা পাতা দিয়া তৈরি পাটির মধ্যে পেঁচাইয়া মরুভূমির মধ্যে ফালাইয়া ধুইছে। মক্কা সম্ভ্রান্ত নেতা, কিন্তু এত দুর্গন্ধ শরীর থেকে আসতেছে, এইরকম পচা পচছে রাসূলের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহু আকবার কয় না কা? আমরা কি আবু লাহাবের পক্ষে না রাসূলের পক্ষে? রাসূলের পক্ষে কে কে তাকছে হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। হয় নাই, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু। আমরা কি আবু লাহাবের দলে না রাসূলের দলে? কোরআন শোনাচ্ছে, আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বলবে, হেলে বেয়াদবি হইবে। হেলে কি হইবে? নবীর সামনে জোরে কথা বললেও বেয়াদবি হইবে। আল্লাহর রাসূলের সামনে কেউ জোরে জোরে কথা বলো, এইটা পর্যন্ত আল্লাহর সহ্য হয় না। সুবহানাল্লাহ কয় না কা? কোরআন ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ ওয়াজ করে, লা তারফাউ, উঁচু করিস না, ফাওকা সাওতিন নবী, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজকে উঁচু করবা না, জোরে জোরে কথা কইবা না। কার সামনে? কোরআন ওয়াজ করতেছে ফাওকা সাওতিন নবী, নবীর গলার সামনে। নবীর সামনে জোরে জোরে কথা কবা না, বেয়াদবি হবে। সুবহানাল্লাহ কয় না কা? এটার থেকে নবীর মর্যাদা প্রমাণ করছে, এর সামনে জোরে কথা বলা বেয়াদবি। সাহাবায়ে কেরামকে বলছে, যদি নবীর সামনে সব আমল বরবাদ হয়ে যায়, আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। একদিন সাহাবায়ে কেরাম হুজুরের ঘরে দাওয়াত পাইছে, দাওয়াত খাইতে গেছে। কোরআনে আছে সূরা আহজাবে, নবীর ঘরে দাওয়াত খাইতে গিয়া খাওয়া শেষ। আমরা অনেক সময় দাওয়াত খাইতে গেলে খাওয়ার পর একসাথে বসে গল্প করি কিনা? এতে মেজবানের কষ্ট হয়, কারণ মেজবান তো না খাইয়া মেহমানদের খাওয়ায়। নবীর ঘরে সাহাবায়ে কেরাম দাওয়াত খাইতে গেছে, কোরআনে আছে দাওয়াত খাইয়া তারা ওখানে বসে কথাবার্তা কইতে আছে, আর সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হইছে, খাওয়া শেষ হইলে সাথে সাথে নবীর গয়দা বের হইয়া যাবার নাই, তার কষ্ট হয়। সুবহানাল্লাহ কয় না কা? ফাইজা তাইমতুম
কুনতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। খাওয়া শেষ, নবীর গর্দে বাইরে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী ইল্লা আইয়ুযানা লাকুম। আল্লাহ ওয়াজ করে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু, প্রবেশ কইরো না কোথায়, বুয়ুতান নবী, নবীর ঘরে, ইল্লা আইয়ুযানা লাকুম, অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ কয় না কা? সাহাবীরা সারা জীবন রাসূলের সাথে থাকছে, যুদ্ধ করছে, হিজরত করছে, দ্বীন প্রচার করছে, মার খাইছে, তাদেরকে আল্লাহ বলেছে নবীর ঘরে ঢোকবা না অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ কয় না কা? কত মর্যাদা বুঝতে পারছেন? এর ঘরে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। আল্লাহ কোরআনে শোনাচ্ছেন, কারণ হলো ঈমানদাররা নিজের বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ত্রী পুত্র, এমনকি নিজের জানের চাইতে নবীজিরে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার কয় না কা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কোরআনে আছে আন-নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওলা বিল মুমিনিন, মুমিনদের কাছে সবচাইতে বেশি প্রিয়, মিন আনফুসিহিম, নিজেদের জীবনের চাইতেও বেশি। আমরা কি আমাদের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি কি বাসি না? কে কে বাসি? আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুন। নবীজিরে ভালোবাসলে খালি মুখে কইলে কাম হইতো না, নামাজ পড়া লাগবে। নামাজ পড়া লাগবে না? বেনামাজি হলে কাম হইলে নামাজ পড়তে হবে, হালাল হারাম মানতে হবে, হক পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না। নবীজির ভালোবাসে খালি মুখে কইলাম আর সুদ খাইলাম, কাজ হবে না। সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, প্রতারণা ছাড়তে হবে, জালিয়াতি ছাড়তে হবে, সিটারি ছাড়তে হবে, বাটপারি ছাড়তে হবে, মানুষের লাগে বেঈমানকে, বিশ্বাসঘাতকতা ছাড়তে হবে। নবীজির ভালোবাসে খালি মুখে কইলাম। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। কোরআন ওয়াজ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবী, নবী কইয়া ডাক দিতেছে, নাম ধরে ডাক দেয় না। সুবহানাল্লাহ কয় না কা? সুবহানাল্লাহ 4-5 জনে কইতে, সবাইরে কইতে হইবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধইরা ডাকছে, মুসা নবীর নাম ধইরা ডাকতেছে কোরআনে, ঈসা নবীর আল্লাহ নিজের নাম ধইরা ডাক দিছে। কোরআনে কয়, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, আপনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন। ঈসা নবীকে আল্লাহ ডাক দিয়েছেন নাম ধইরা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুক। ইয়াহইয়া নবীর নাম ধইরা ডাক দিছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাবটা শক্ত কইরা ধরো। মুসা নবীর ডাক দিছেন নাম ধইরা, ইয়া মুসা লা তাখাফ, হে মুসা ভয় পাইয়েন না, ওইটা কোনো সাপ না, মাত্র একটা লাঠি। সানুঈদুহা সিরাতাহাল উলা। আদম আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিয়েছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আপনি খেয়াল করবেন সব নবীরে কোরআনের নাম ধরে ডাক দিছে, কিন্তু আমার আপনার নবীরে একটা বার আল্লাহ নিজের নাম ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ কয় না কা? নাম ধরে ডাক দেয় না। মুহাম্মদ শব্দ কোরআনে আছে, কিন্তু নাম ধরে ডাক দেয় না।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ কয় না কা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। তিনি কি নবী? গোলাম মোহাম্মদ কাদিয়ানী রাসূলের শেষ নবী মানত না, হে কইতো আমি নবী। তা গোলাম মোহাম্মদ বাড়ি হচ্ছে ভারতের গুরুদাসপুর জেলায়, পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়, হে কইতো আমি নবী। ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের হাফেজ। সুবহানাল্লাহ কয় না? বুখারী শরীফের হাফেজ। উনি গেছে বলতেছে, তুমি নবী না ভণ্ড আমি জানি, কোথা থেকে তুমি পাইলা যে তুমি নবী হইছো? তোমার কাছে কি ওহী আসে? হয় আমার কাছে ওহী আসে। কোরআনের মতো সূরা বানাইছে। কোরআনের মতো কি বানাইছে? আল্লাহ কোরআনে বলছে, ইন্না আতাইনাকাল কাউসার। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী সূরা বানাইছে, ইন্না আতাইনাকাল আকাআক। নিশ্চয়ই আমি আপনাকে হুতুম পেশা দান করেছি, হুতুম পেশা দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়াজহাক, আপনি একটা কাজ করেন, নামাজ পড়বেন আর আপনার রবের জন্য জোরে জোরে চিৎকার মারবেন। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, আপনার শত্রুরা সব সাদা আর কালো বর্ণের। এটা কি সূরা হইল না কি হইল? কিছু মিলছে? এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কাছে গিয়া, আতাউল্লাহ শাহ বুখারী ছিলেন দিল্লির শাহী মসজিদের খতিব, উনি গিয়া বলছেন যে তুমি শক্তি কোথায় পেলে? কোরআনেই তো আছে। কোন জায়গায় আছে? হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। আসমানে সবাই ফেরেশতারা জানে আহমদ, দুনিয়াতে মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না কা? আমি সেই আহমদ। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার নাম তো আহমদ না, তোমার নাম হইল গোলাম আহমদ। গোলাম আহমদ মানে হইল আহমদের গোলাম, গোলাম রাসূল, রাসূলের গোলাম, গোলাম মাওলা, মাওলার গোলাম। তাই গোলাম মাওলা যদি মাওলার গোলাম হয়, তাই গোলাম আহমদ কি হবে? আহমদের গোলাম। তুমি তো আহমদ না, তুমি হইতেছো মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয়, আমি তো বিপদে পড়ছি, বিপদে পড়ে আমার নামের এই যে লকব, এই আহমদ বাদ দিয়ে দিলাম। গোলাম বাদ দিলে এখন আমি আহমদ হয়ে গেছি, এখন তার আপনি কোনো আপত্তি করতে পারেন, অবজেকশন করতে পারেন না। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বিপদে পড়া নাম বাদ দিয়া যদি জায়েজ হয়, আমার নাম হইল কি? আতাউল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দান। আমি আমার নামের প্রথম অক্ষর তোর ফতোয়া দিয়া বাদ দিয়া দিলাম। আতা বাদ দিলে নগদ সগদ মনে কর আল্লাহ হইলাম, আর আল্লাহ হয়ে বলতেছি তোর মতো গাধাকে আমি নবুয়তি দেই না। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামুন নাবিয়্যিন। কোরআনে আছে খাতামুন নবী। আল্লাহ পাক বলতেছেন, নবী আমার, আপনি শেষ নবী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা শাহিদান, সাক্ষী রূপে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা, ওয়া নাযীরান, ভীতি প্রদর্শনকারী। চেয়ারম্যান সাহেব আসছে, আলহামদুলিল্লাহ, স্টেজে আসেন। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষী, উম্মতের আমলের সাক্ষী, মুবাশশিরান, সুসংবাদদাতা, ওয়া নাযীরান, এবং ভীতি প্রদর্শনকারী, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবেন, নিজের দিকে না। দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, বিইজনিহি, তারই নির্দেশে, ওয়া সিরাজাম মুনীরা, দীপ্তিমান একটা প্রদীপের মতো। দীপ্তিমান একটা প্রদীপ, এই যে লাইটটা জ্বলাইছে, আশেপাশে আলোকিত হয়েছে কিনা?
আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ দীপ্তিমান একটা প্রদীপের মতো দুনিয়ায় নাজিল প্রেরণ করেছেন। তার হেদায়েতের আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলোতে সারা বিশ্ব নূরের হেদায়েতের আলো ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে নবী আমার চরিত্রের দিক থেকে যদি র্যাঙ্কিং ধরা হয় কার চরিত্র সেরা, দুনিয়ার সব মানুষের যদি চরিত্র রিকগনাইজেশন করা হয়, পরীক্ষা নেওয়া হয় যে কার চরিত্র সেরা, কোরআন বলতেছে সবচাইতে সেরা চরিত্র হইবে আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ কয় না কা? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলতে সবচেয়ে সেরা চরিত্র কার? আমাদের নবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনি হচ্ছেন চরিত্রের সবচাইতে মহান যে আসনটা এটা আপনার। কারণ মানব জাতির জন্য পুরো বিশ্ববাসীর জন্য আমি আপনাকে আদর্শ বানাইয়া পাঠাইছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার চরিত্র আপনার আদর্শ হলো সবচেয়ে উত্তম আদর্শ। তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ রয়েছে, সর্বোত্তম আদর্শ রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ বিশ্ববাসীর জন্য তিনি রহমত, বিশ্ববাসীর জন্য তিনি কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ কয় না কা? রাসূল আমাদের জন্য কি? রহমত স্বরূপ। রহমত মানে হলো শুধু দুনিয়ায় রহমত না, পরকালেও রহমত। কিয়ামতের দিন উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন, সুপারিশের পারমিশন তিনি পাবেন। কারণ কোরআনে আছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের একটি অংশ আপনার জন্য তাহাজ্জুদের জন্য বরাদ্দ করলাম। ওয়া মিনাল লাইলি রাতের একটা কিছু অংশ, ফাতাহাজ্জাদ বিহি এটাতে আপনি তাহাজ্জুদ পড়বেন। নাফিলাতাল লাক এটা আপনার জন্য ফরজ না, নফল। তাহাজ্জুদ পড়া উম্মতের জন্য দোয়া করবেন। নবীজি উম্মতের জন্য দোয়া করছে কি করে নাই? কিয়ামতের দিনও বলবে রব্বি হাবলি উম্মতি। হুজুর বলেছেন সব নবী তার উম্মতের জন্য একটা দোয়া করতে পারবেন। সব নবী দুনিয়ার জিন্দেগিতে তাড়াহুড়া কইরা ফালাইছে, সব নবী দুনিয়ার জীবনেই তার উম্মতের জন্য দোয়া কইরা ফালাইছে। আর আমি নবী আমার উম্মতের জন্য যে দোয়াটা আল্লাহ করতে দিছে আমি এইটা রিজার্ভ রাখলাম, কিয়ামতের দিন সুপারিশ কইরা তোদের জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীর জন্য একটা দোয়া আছে যেটা উম্মতের জন্য করতে পারবে। মুসা নবী নদী পার হওয়ার সময়, সাগর পার হওয়ার সময় কইরা ফেলাইছে, সব নবী কইরা ফেলাইছে। আর আমার নবী বলেছেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু। সব নবী তার দোয়া দুনিয়ায় কইরা ফেলাইছে, কিন্তু আমি করি নাই। আমি ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি রিজার্ভ রাখলাম। কেন? কিয়ামতের দিন যাতে তোমাদেরকে আমি সুপারিশ কইরা জান্নাতে নিতে পারি। সুবহানাল্লাহ সবাই কোন। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। হুজুর বলতেছেন আমার সুপারিশ তো আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করছে আমি তাদের জন্য সুপারিশ করব। তাহলে সুপারিশ কি মিথ্যা না সত্য? সবাই কয় না সুপারিশ কি মিথ্যা না সত্য? রাসূলের সুপারিশ কে কে চাই দেখি, আল্লাহরে দেখান তো কে কে চাই, কে কে চাই? লিল্লাহি তাকবীর। আমরা সবাই চাই। আমিন কয় না? আমিন কন। আমরা সবাই রাসূলের সুপারিশ চাই, সবাই চাই। সুপারিশ শুধু চাইলে কাম হবে না, কিছু কাজকর্ম আছে। সুপারিশ খালি চাইলাম আর হইল। সরকারি চাকরি সবাই পায় নাকি? বিসিএস করে নাকি সবাই হইতে পারে না? বিসিএস পরীক্ষা দিতে হয়, ভাই পাস করতে হয়। একজনে পরীক্ষাও দেয় নাই, পাসও করে নাই, বিসিএস এ কোনো পড়াও পড়ে না। যাইয়া কইলো সিভিল সার্ভিসে পিএসসি তে আমার একটা চাকরি দিয়ে দেন, দিবে নাকি?
সে একজন ছাত্র পড়াশোনা করছে, পরীক্ষা দিছে, ভাই পাস করছে, এরপরে পিএসসি থেকে তার নিয়োগ আসছে রাষ্ট্রপতি কর্তৃক, এরপর সে চাকরি পেয়েছে। আর একজনে পড়ে নাই, কিছু নেই, পরীক্ষাও দেন, এই যে কইলা দেন আমার একটা বিসিএস চাকরি দিয়ে দেন, দিবে? নবীর সুপারিশ পেতে হলে কিছু কাজ আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, আল্লাহকে মানো এবং তার রাসূলকেও মানো। আতিউল্লাহ এখানে আল্লাহর সময় কইছে মানো, আবার রাসূলের সময় কইছে আতিউর রাসূল, রাসূলকেও মানতে হবে। বোঝা গেল আল্লাহকে পাইতে হলে রাসূলকে মানতেই হবে। কথা কয় না? আল্লাহকে পাইতে হলে রাসূলকে কি মানতেই হবে। হুজুর বলেছেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাত যে মহব্বত করলো সে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমাকে ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে যে মহব্বত করলো আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? রসুলকে মহব্বত করলে, তার সুন্নাত মেনে চললে, তাহলে তার সাথে বেহেশতে থাকা যাইবে। তাহলে সুদ খাওয়া কি রাসূলের সুন্নাত না হারাম? হুজুর কইছে আমাকে মহব্বত করতে হবে, তুমি যে আমারে মহব্বত করো প্রমাণ হইলে আমার সুন্নাত মানতে হইবে। তাহলে সুদ খাওয়া কিন্তু রাসূলের সুন্নাত না, ঘুষ খাওয়া কিন্তু রাসূলের সুন্নাত না, মিথ্যা বলা কি রাসূলের সুন্নাত না হারাম? সবাই জবাব দেন, মিথ্যা বলা কি সুন্নাত না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? মাদকের ব্যবসা হালাল না হারাম? জিনা ব্যভিচার হালাল না হারাম? সবই তো জানেন, সব বস্তু জানেন। আমাকে জানায় কোনো সমস্যা নাই, আমাদের শুধু মানায় সমস্যা। সব জানে সবাই, আমরা শুধু মানায় সমস্যা, ঠিক না? আল্লাহ যেন বেশি বেশি রাসূলের সুন্নাত আমাদের জীবনে হালাল হারাম মানার তৌফিক দেন। জোরে কোন আমিন। কোরআন থেকে শোনাবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীজির শান, মান, ইজ্জত, সম্মান, মর্তবা বয়ান করতে গিয়া আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, রাসূলের কাছে যাও, তোমাদের মধ্যে যদি ঝগড়া বাজে, তোমাদের মধ্যে যদি কোনো একটা ঝামেলা বাজে, দুনিয়ার কোনো সমস্যা, দিনই কোনো সমস্যা যদি তোমাদের বেজে থাকে, রাসূলের কাছে যাও। কার কাছে যাও? রাসূল এখন নাই, কিন্তু তার হাদিস তো আছে না? নাই? তাহলে হাদিসে কোরআনের সমস্যার সমাধান অবশ্যই কি আছে। সমস্যার সমাধান নিয়া যাবা রাসূলের কাছে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ কয় ঝগড়া যদি বাজে তোমাদের মধ্যে, সেইটা নিয়েও যাও আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে রাসূলের কাছে গেলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে সমাধান করে দিবে এটা তোমাদের মাইনা নিতে হইবে। যদি না মানো, মানতে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে ঈমান তোমাদের থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল যে ফয়সালা করে দিবেন এটা মানতে হইবে। তিনি যে ফয়সালা করেন, যদি না মানো ওইটা মানলে ঈমান থাকবে না। কোরআনে আছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ ওয়াজ করে, ফালা ওয়া রাব্বিক, আপনার প্রভুর কসম। আল্লাহ নিজে কসম খাইতেছে, ফালা ওয়া রাব্বিক, আপনার প্রভুর কসম, লা ইউমিনুন, তারা ঈমানদার হইতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, বিচার ফয়সালা যতক্ষণ না রাসূল আপনাকে না মানবে। সুবহানাল্লাহ কয় না কা? রাসূল যে ফয়সালা করে দেন এটা তাদের মানতেই হবে। যদি না মানে, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে ঝগড়াঝাটি হয় এটার ফয়সালাও হাদিসে আছে না নাই? স্বামী স্ত্রী ঝগড়া বাজে আর মিলাইবে কেমনে, এইটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ কয় না কা? চিন্তা করেন, স্বামী স্ত্রী ঝগড়া বাজে, এখন মিলাইবে কেমনে, সেইটাও কোরআনে হাদিসে আছে না নাই?
কোরআনে আছে স্বামী স্ত্রী ঝগড়া বাজে কেউ কেউ সাথে কথা কয় না, আলাদা খায়, আছে না নাই? বউ লাগে আলাদা খায়, আছে না? স্বামী খায় ওই বারান্দার সামনে, আর ঘরে খায় বউ। স্ত্রীর লাগে কথা কয় না 2-3 মাস, আছে না নাই? এখন মাওলানা কয় যে খান, খাওয়া দাওয়া করেন কিভাবে? তা কয় যে বারান্দার ডাইল লাগবে নাকি? ডাইল তো ডাইল দিয়ে। বারান্দায় কি পানি লাগবে? তাইলে কথা কয় না স্ত্রীর লাগে। স্বামী স্ত্রী ঝগড়া বাজছে, মিলাই কেমনে দিবে? কোরআনে আছে না নাই? কথা না কইলে বুঝি কি গোরস্থানে আইছি না? আমরা কি গোরস্থানে না মাহফিলে? তাহলে জবাব দিবেন, স্বামী স্ত্রী ঝগড়া বাজলে সমাধান কোরআনে আছে না নাই? এবার কোরআন দিয়ে শোনেন। আল্লাহ পাক কোরআনে শোনাচ্ছেন, যদি স্বামী স্ত্রী ঝগড়া বাজে তাহলে স্বামীর পরিবারের পক্ষ থেকে মুরব্বী একজন আনো, আর স্ত্রীর পক্ষ থেকে মুরব্বী একজন আনো। দুইজনে মিল্লা যে ফয়সালা করবে এটার মধ্যে আল্লাহ বরকত দিবে, দুইজনে মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ কয় না কা? যদি এই দুইজন মুরব্বী আসার পরও ঝগড়া না থামে তাহলে তালাক। তাহলে কি? আগে মীমাংসার চেষ্টা করো। ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহাই ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। কোরআন বলতেছে স্বামী স্ত্রী ঝগড়া বাজে 3 মাস কথা কয় না, আল্লাহকে এরকম রাখা যাইব না, তাহলে সংসার ভাঙা খান খান হয়ে যাইব। স্বামীর পরিবার থেকে মুরব্বী একজন আনো, স্ত্রীর পরিবার থেকে মুরব্বী একজন আনো, এরপরে বসো বৈঠো, উভয়ের সমস্যা শোনো, শোনার পরে তারা যে ফয়সালা দেবে এটা মাইনে নাও। তাহলে স্বামী স্ত্রী ঝগড়া বাজলে মিলবে কেমনে? এইটাও সমাধান আছে না নাই? আল্লাহর পরে হাবিবের কাছে একটা বিচার আসছে, একজন হইল মুনাফিক আর একজন হইল ইহুদি। বিচার লইয়া আইছে, হুজুর তার জমির সাথে আমার জমি, হ্যাঁ জমির আইল ঠেললে আমার অর্ধেক দখল করছে, আছে না নাই? আমার কথা আছে না নাই? এখন বিচার আসছে, হুজুর ভালোভাবে দুইজনের কথা শুনলেন, শোনার পরে রায় দিলেন ইহুদির পক্ষে, কারণ সে মাজলুম ছিল। ওই মুনাফিকটা কয় আমি মুসলমান, হুজুর তো আমার লাগে পার্সিয়ালিটি করার কথা, আমার পক্ষে রায় দেওয়ার কথা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পার্সিয়ালিটি করবে না, ন্যায় বিচার করবে? উনি ন্যায় বিচার যে যতটুকু হক পায় তারে তা দিয়ে দিয়েছেন। মুনাফিকের বিচার পছন্দ হয় নাই, সাথে সাথে গেছে আবু বকরের কাছে। হযরতে আবু বকর শুইনা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করছে এটা আমি আর করতে পারবো না। গেছে হযরতে ওমরের কাছে, বসে আপনার কাছে সানি করাইতে আসছি, ডাবল বিচার নিতে আসছি। কয় আমার কাছে সানি করাইতে আসছো, প্রথমবার কার কাছে গেছিলা? কালে প্রথমবার গেছিলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন হুজুরের বিচার তোমার পছন্দ হয় নাই? কয় না, এইজন্যই তো আপনার কাছে আইলাম। হযরতে ওমর বললেন, তোমার এই বিচারটা করতে আমার একটু ভিতরে যাওয়া লাগবে। ভিতরে গিয়ে একটা বড় তরবারি কোষ মুক্ত করে নিয়ে আসে, একটা কোপ দিয়া মুনাফিকের কল্লা ফালাই দিছে। বিশ্ব নবীর বিচার যে মানে না, তার বিচার এইভাবেই আমি কইরা থাকি। ওই খুনি তারা তো মাইরে ফেলাইছে, তার আত্মীয় স্বজন আসছে রাসূলের কাছে বিচার চাইছে, হুজুর হয়ে গেল, বিচার চাইছে, হারে দিল খুন কইরা। এখন রক্তপণ দিতে হইবে, রক্ত মূল্য দিতে হইবে, কারণ ইসলামে আছে খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হত্যার বদলে ইসলাম বিধান, তাকেও সাক্ষী প্রমাণ থাকলে হত্যা করে ফেলতে। এখন ওমরের হত্যার জন্য বিচার চাইতে আসছে ওই লোকের আত্মীয় স্বজন। সাথে সাথে কোরআনের এই আয়াতটা নাজিল হইছে, আল্লাহর প্যারা হাবিব যেই বিচার করে দিবেন ওইটা যে মানে না, তার জন্য ওমর যে বিচার করছে ওইটাই হইল সঠিক বিচার। রাসূল যে বিচার করছে এইটা যে মানে না, তার মানে সে রাসূলকেই মানে না। তখন আয়াত নাজিল হইছে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
আমার সাথে সবাই পড়েন, যারা পারেন পড়বেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আচ্ছা, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর পক্ষে থাকতে চাই কে? আল্লাহর দেখান তো। নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমাকে বলা হয়েছে ওলিয়া উলিয়াদের ব্যাপারে কিছু কথা বলো। ওলিয়া উলিয়াদের কথা কোরআনে আছে না নাই? যে ব্যক্তি ওলিয়া উলিয়াদের অস্বীকার করলো সে কোরআন অস্বীকার করলো। কারণ কোরআনে ওলিয়া উলিয়াদের কথা আছে না নাই? আছে। সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন সাবধান, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিরা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো টেনশন হবে না কিয়ামতের দিন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর ওলিদের কিয়ামতের দিন কোনো ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না। তো ওলিয়া উলিয়াদের কথা কোরআনে আছে না নাই? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনে আছে আল্লাহু ওয়ালি, আল্লাহ হচ্ছেন বন্ধু। কাদের বন্ধু? যারা আল্লাযীনা, যারা নাকি ইউখরিজুহুম, মানুষদেরকে বের করে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। জানেন আপনারা এই বাংলাদেশ ইসলাম প্রচার করছে ওলিয়া উলিয়ারা। জোরে কার আল্লাহু আকবার। কারা প্রচার করছে? ওলিয়া উলিয়ারা। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই দেশে আসছে আজকে না, ওনার বাড়ি হচ্ছে ইয়েমেনে। কোথায়? ইয়েমেনের মুজাররদ থেকে উনি আসছেন ইসলাম প্রচার করতে। 1400 কত সাল সান্ড আমার খেয়াল নাই, ইসলামের ইতিহাসে পড়েছি। আজ থেকে 6 থেকে 2700 বছর আগে এখানে হিন্দু দেশ ছিল। ওই সময় তিনি সিলেটে প্রবেশ করছেন, জায়নামাজে নদী পার হয়েছে। সুবহানাল্লাহ কয় না? কারামতের কথা কোরআনে আছে না নাই? কোরআনে কি নাই? মিথ্যা কথা নাই, কি নাই? কারামতের কথা কোরআনে কি আছে। কারণ হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ঈসা নবীর মা হযরতে মরিয়ম, তিনি একটা রুমের মধ্যে থাকতেন। ওই রুমটা বন্ধ করে থইতো জাকারিয়া নবী। জাকারিয়া আলাইহিস সালাম রুমের মধ্যে দুইটা দেখে ফল আর ফল। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মরিয়ম ফল কোথা থেকে আসলো? রুমের দরজা তো তালা মারা ছিল। হযরতে মরিয়ম কয়, জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মরিয়ম এই ফল কোত্থেকে আসলো? আমি তো রুমের দরজা তালা মেরে থইছিলাম। মরিয়ম জবাব দিয়েছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই রিজিক আল্লাহর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ কয় না? কোরআনে আছে মরিয়ম আলাইহিস সালাম রুমের মধ্যে আটকানো থাকতেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব ছিল জাকারিয়া নবী। এই পাশে একটা রুমে মেহরাবের মধ্যে থাকতো কে? এই মরিয়ম আলাইহিস সালাম। মানত করছিল ওর জন্ম হলে মসজিদে খেদমতের লেগে দিয়ে দিবে। এখন মরিয়মের রুমে ঢুকে দেখে যে ফল। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ফল কোথা থেকে আসলো? হযরতে মরিয়ম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল কোথা থেকে আসছে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দারে যারে চায় বেহিসাবি রিজিক দেয়। সুবহানাল্লাহ কয় না?
হাদিস শরীফে আছে যারা কারামত বিশ্বাস করে না, বুখারী শরীফের একটা হাদিস আছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আছে। এই খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস হাদিস শরীফে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেররা বন্দী কইরা মক্কায় নিয়ে গেছিল, তারে শিকল দিয়া বাইন্ধা রাখছে। শিকল দিয়ে কি করছে? বাইন্ধা রাখছে। যে ব্যক্তি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিকল দিয়া বাঁধা রাখছে, তার বুইনে কয় আমি দেখছি শিকল দিয়া বাঁধা অবস্থায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর ফল খাইতেছে। সুবহানাল্লাহ কয় না? অথচ মক্কায় তখন কোনো আঙ্গুর ফল ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, হাদিস শরীফে আমরা পড়েছি, কারামত একটা অধ্যায় আছে সেখানে পড়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেয়, খুতবার মধ্যে তিনি দাঁড়াইয়া বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে যাও। উপস্থিত মুসল্লিরা কায় খুতবা যে দিতে আছে, এর মধ্যে পাহাড়ের কোনো কথা নাই। উনি পাহাড় পাহাড় কইল কা? 15 দিন পরে একটা বাহিনী আসছে, মুসলমানদের সাহাবীদের যুদ্ধ করতেছিল মদিনা থেকে 600 মাইল দূরে। কত মাইল? 600 মাইল। ইয়ারমুকের ময়দানে তারা যুদ্ধ করতেছিলেন। এই সাহাবীদের সেনাপতি ছিল এই সারিয়া। কয় আমরা যুদ্ধ করতেছি, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আমাদের কাফেররা ঘেরাও দিয়ে ফেলছে, এখন কোন দিকে যাব দিশা পাই না। হঠাৎ করে আমাদের কানের মধ্যে একটা আওয়াজ আসলো, হযরতে ওমরের আওয়াজ। অথচ মদিনা থেকে ওই ময়দানের দূরত্ব হলো 600 কিলোমিটার। আমরা কানে আওয়াজ শুনলাম, হে সারিয়া পাহাড়ের দিকে যাও, তাহলে তোমার কাফেররা কিছু করতে পারবে না। আমরা সাথে সাথে দ্রুত পাহাড়ের দিকে গেলাম। কাফেররা কিছু করতে পারলো না, যুদ্ধে আমরা বিজয় লাভ করলাম, গনিমতের মাল লইয়া মদিনায় আসলাম। হযরতে ওমর খুতবা দেয় মদিনায়, আর যুদ্ধ চলে 600 মাইল দূরে। মদিনা থেকে এত দূরে একটা ময়দানে যুদ্ধ চলে, 600 মাইল দূর থেকে ডিরেকশন দিছে কিভাবে। এটা হলো কারামত। এটা সাহাবীগো কি কারামত? তাহলে কারামত মিথ্যা না সত্য? সত্য। কোরআনে বহু কারামতের কথা আছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদের উপরে শাসন করেছেন। জিনদের উপরে কি করছে? শাসন করেছে। সুলাইমান নবী বলতেছে, এই জিনেরা, রানী বিলকিসের একটা সিংহাসন আছে, ওইটা কে আমারে আইনা দিতে পারবে? একজন জিনে কইলো, আমি এই মজলিস ভাঙার আগে আমি আইনা দিমু। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনদের একটা নেতা ছিল ইফরিত, সে বলল আমি এই মজলিস ভাঙ্গা যাওয়ার আগে আমি রানী বিলকিসের সিংহাসন এখানে আইনা দিমু। হযরতে সুলাইমান নবী বললেন, কাজ হবে না, তার চাইতে আগে কি আনতে পারবে? সুলাইমান নবীর দরবারে একজন দরবেশ ছিল। এই দরবেশের নাম তাফসীরের কিতাবে লেখছে আসিফ ইবনে বরখিয়া। সে বলল, আমি ইসমে আজম জানি, আমি রানী বিলকিসের পেশা চোখের পলকের মধ্যে আইনা দিমু। এটা বানাই কই নাই, কোরআনে আছে। সুবহানাল্লাহ কয় না কা? আসিফ ইবনে বরখিয়া বলতেছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আলাতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। হে নবী সুলাইমান, আপনার চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এর চাইতেও দ্রুত আমি রানী বিলকিসের প্রাসাদ আইনা দিমু। সে ছিল একটা দরবেশ। সে ছিল কি ছিল? দরবেশ। তাহলে কারামতের কথা কোরআনে আছে না নাই? হাদিসে তো আছে। একদিন আল্লাহর নবী যখন মসজিদে রাত্র হয়ে গেছে, সাহাবায়ে কেরাম হাদিস শুনতে শুনতে রাত্র হয়ে গেছে, তখন আব্বাদ বিন বিশর নামে একজন সাহাবী, তিনি কয়, হুজুর আমি এখন মদিনা থেকে আমার বাড়ি অনেক দূরে, আমি কিভাবে যাবো? নবীজি নিজের লাঠিটা তারে দিয়া দিলেন। ওই লাঠিটা যেই দিকে ধরে এই দিকে টর্চ লাইটের মতো আলো জ্বলে যায়। সুবহানাল্লাহ বলেন। এরকম বহু কারামত হাদিস শরীফে আছে। বাহরাইন যুদ্ধের সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি ছিলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, ও আমার আল্লাহর সাহাবীর সাহাবীরা, তোমরা কি চাও ইসলামের দাওয়াত আমরা আফ্রিকা মহাদেশে পৌঁছাই? তারা বলে, আপনি আমাদের আমির, যেই দিকে আমাদের যাইতে নির্দেশ করবেন সেই দিকে আমরা যাবো। বাহরাইন সাগর,
যাওয়ার কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০০০ সাহাবী নিয়া হাদিস শরীফে পড়েছি তিনি ঘোড়া আল্লাহু আকবার বলে সাগরে নামাইয়া দিবেন, বাহরাইন সাগর পাড়ি দিয়া আফ্রিকায় গিয়ে ইসলামের দাওয়াত দিবেন, একটা ঘোড়ার পাও ভেজে নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটা ঘোড়ার পাও কি ভেজে নাই। ওপারে যাওয়ার পরে একজন সাহাবী কয় আমার একটা পেয়ালা আছে, পানির পেয়ালা, আমাকে নবীজি এটা হাদিয়া দিছিল, আমি এইটাই কইরা পানি পান করি, এইটাই কইরা আমি ওযু করি, বরকতের জন্য যেখানে যাই সেখানে সাথে কইরা নিয়ে যাই। হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো, আল্লাহর রাস্তায় যে জীবন দেয় তার কোনো বাটি দরিয়া নিতে পারে না। এই কথা বলতে পারে নাই, ওই বাটিটা টাস কইরা পাথরের সাথে বাড়ি খেয়ে পারে চলে আসছে। সুবহানাল্লাহ। এজন্য কই বলতেছেন আল্লামা ইকবাল, এ মৌজে দজলা তু ভি হাম পেহচানতি হে, তেরা দুনিয়া আফসানা খা হামারা। বিশ্বকবি মুসলমানদের সর্বশেষ দার্শনিক আল্লামা ইকবাল বলতেছে, হে দজলা নদী, হে বাহরাইন সাগর, তুমি কি আমাকে চেনো নাকি? আমি তো সেই মুসলমান যে সাহাবীরা ঘোড়া দিয়া নদী পার হইছে, সাগর পার হইছে, কোনো জাহাজ লাগে নাই। তাহলে কারামাত হাদিসে আছে না নাই? ওলিয়া ওলিয়াদের কারামাত মিথ্যা না সত্য? ওলিদের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ নিজে বলতেছে আমি মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলছেন আমি মুমিনদের কি? কোরআনে আছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ মুমিনদের বন্ধু হয়। কি হয়? আল্লাহর বন্ধু হইতে কে কে চাই হাত তুলে দেখান। আমরা আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহ নিজে কইছে মুমিনদের আমি বন্ধু, কাফেরদের কয় না। আল্লাহু ওয়ালিউল মুমিনিন। কোরআন শোনাচ্ছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ ওয়াজ করতেছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হইলেন আল্লাহ। সুবহানাল্লাহ কয় লাগা? ওলি মানে বন্ধু, ওলিউল্লাহ মানে হইল আল্লাহর বন্ধু। বাংলাদেশে আমি বগুড়া গেছি মাহফিলে, নীলফামারী আল্লাহ নিচে আমার বগুড়া ক্যান্টনমেন্টের ওখান থেকে আমি যখন গেলাম মহাস্থানগার আমি ঘুরছি, ওইখানে একজন অলির মাজার আছে শাহ সুলতান বলখি। উনি বলখ থেকে ইসলাম প্রচারের জন্য এই দেশে আসছে। বগুড়ায় মাহি সাওয়ার রহমতুল্লাহ মাজার আছে, উনি এই দেশে ইসলাম প্রচার করছে আরব দেশ থেকে। চিটাগাঙ্গে 12 আউলিয়ার মাজার আছে, এরা কেউ বাংলাদেশে ছিলেন না, আরব দেশ থেকে ইসলাম প্রচার করতে আসছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে এই দেশে ইসলাম। সুবহানাল্লাহ কয় না গা? ওলিয়া ওলিয়াদের অস্বীকার করা যাবে না, তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। বাগেরহাটে যারা গেছেন খানজাহান রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম উলুগে আজম খানজাহান। উনি তুর্কি আমলে, সুলতানি আমলে, উসমানী খেলাফতে দেখবেন সেনাপতি ছিলেন। ওনার জন্ম বাংলাদেশে না, তুর্কিস্তান। সেখান থেকে উনি ইসলাম প্রচারের জন্য এই দেশে আসছেন, এই বাগেরহাটে। আপনি ঢাকা শহরে শাহ আলী বগদাদির মাজার আছে ইতে মিরপুরে, উনি বাগদাদ থেকে দেশে ইসলাম প্রচার করেন। সুবহানাল্লাহ কয় না কা? বাগদাদ থেকে ইসলাম প্রচার করতে ঢাকা শহরে ইসলাম প্রচার, শাহ আলী বগদাদির মাজার আছে। ওলিয়া উলিয়ার বাংলাদেশ ইসলাম প্রচার করতে আরব দেশ থেকে আসছে, ওলিয়া উলিয়াদের অস্বীকার করা যাবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আমি সিলেট আলহামদুলিল্লাহ গেছি, ওনার ভাইকনা শাহ পরান তার মাজার কবর আমি জিয়ারত করেছি, সালাম পেশ করেছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে আসছে, রাজা ছিল ওখানে গৌর গোবিন্দ, ওনারে শহরে প্রবেশ করতে দিবে না। তো নদী পার হইছে কি দিয়া? জায়নামাজ দিয়া। কি দিয়া? এপার আইসা উনি শুনছে শহরে ওনাকে ঢোকা নিষিদ্ধ। গৌর গোবিন্দর পেশাদের সামনে গিয়া নাসির উদ্দিন সিপাহ সালাহ, তার সেনাপতি ছিল নাসির উদ্দিন সিপাহ সালাহ, ব্রাহ্মণবাড়িয়া ঘুমানো আছে। এই নাসির উদ্দিন সিপাহ উনি বলছে এমন ব্যক্তি আজান দিবা বালেগ হওয়ার পর জীবনে আসরের নামাজ কাজা হয় নাই, তাহাজ্জুদ নামাজ বাদ যায় নাই। তখন নাসিরউদ্দিন সিপাহ, হুজুর আমি আল্লাহর গোলাম, বালেগ হওয়ার পর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, তাহাজ্জুদ বাদ দেই নাই। বলছে তুমি আজান দাও। আজান দিয়েছেন, গৌর গোবিন্দ পেশাদ ভাঙ্গা সুরে মাটির মধ্যে গাইরে গেছে। তাহলে ওলিয়া উনি ইসলাম প্রচার করছেন, এই শক্তি কি? কলবের শক্তি, ঈমানের শক্তি। কিসের শক্তি?
ইমানের মানুষকে দাওয়াত দিয়েছেন, জোর করে ইসলামের ঢুকানো দাওয়াত দিয়েছেন, ইসলামের সৌন্দর্য দেখে তারা নিজেরা ইসলামে প্রবেশ করেন। সুবহানাল্লাহ কইতেন না? বাংলাদেশে ৩৬০ জন ওলি ঘুমানো, ৩৬০ জন ওলিয়া ওলিদের আমরা অস্বীকার করি না। প্রধান বক্তা শেখাচ্ছেন লিল্লাহি তাকবীর, হুজুরে চলে আসছেন, আমি আর একটু সময় নিব না, একটা আয়াত বলে বয়ান আমার শেষ হয়ে যাবে। কোরআনের মধ্যে আছে, প্রধান বক্তা আছে জোরে বলেন লিল্লাহি তাকবীর, একটা আয়াত বলে আমি একটা ছেড়ে দেব। কোরআনের মধ্যে আছে তোমাদের বাবা, তোমাদের মা, তোমাদের ভাই, তোমাদের বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যাংক ব্যালেন্স, এমনকি নিজের জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে হইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বানাই কইছি না, কোরআনে আছে। আল্লাহ পাক কোরআনে শোনাচ্ছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ পাক ওয়াজ করে, হে রাসূল আপনি বলুন, কুল ইন কানা আবাকুম, বলুন তোমাদের বাবা পিতৃগণ, ওয়া আবনাকুম তোমাদের সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইগণ, ওয়া আযওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন যারা আছে, ওয়া আমওয়ালুন তোমাদের সম্পদ, ইকতারাফতুমুহা যে সম্পদ তোমরা জমা করে রাখো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের যে বাড়িঘর যেটা তোমরা খুব ভালোবাসো। এই সব কিছু এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি, তোমার বাপের চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি, চাকরির চাইতে বেশি, বাড়ির চাইতে বেশি, ঘরের চাইতে বেশি, এমনকি জানের চাইতে বেশি কোরআনে বলতেছে ভালোবাসতে হইবে আল্লাহ এবং তার রাসূলকে। সুবহানাল্লাহ কয় না কা? কোরআনের নির্দেশ, কোরআনের নির্দেশ। এই একটা আয়াতকে শেষ করি। আমরা কি আমাদের নিজেদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জ্ঞাতি গোষ্ঠী জায়গা জমি সবকিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কে কে চাই? আল্লাহকে আরেকবার দেখাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।